ম্যাকাইতে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ দল যেমন গরম তেমনি তীব্র বাতাস নিঃসন্দেহে পেসারদের জন্য আদর্শ একটা কন্ডিশন। আমার পেছনে বল হাতে তাসকিন, শরীফুল, এবাদত, খালেদ, হাসান মাহমুদরা অনুশীলনে ঘাম ঝরাচ্ছে টাইগার পেসাররা। দ্বিতীয় টেস্টের একাদশে কি পরিবর্তন আসতে যাচ্ছে? ম্যাকাইতে কি বাংলাদেশ 4 পেসার নিয়ে একাদশ সাজাবে? বৃহস্পতিবার ঝলমলে রোদের নেট সেশনে বাংলাদেশ দল, তবে ক্যামেরার ফ্রেমে এদিন বাড়তি নজর ছিল পেসারদের দিকে। তার অন্যতম কারণ যে ম্যাকাইয়ের কন্ডিশন। হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তাসকিন, এবাদতদের সঙ্গে দ্বিতীয় টেস্টের দলে আরেক পেসার শরীফুল ইসলাম। এই পেস ব্যাটারি যে অজি ব্যাটারদের জন্য মাথা ব্যথার বড় কারণ হবে তার বলার অপেক্ষা রাখে না। আগের টেস্টে ম্যাচ সেরা হওয়া হাসান মাহমুদ অনুশীলনেও নিজের ধার বজায় রেখেছেন। নেটে দীর্ঘ সময় বোলিং করেছেন এই ডানহাতি পেসার, পাশাপাশি ঘাম ঝরিয়েছেন খালেদ আহমেদও। তবে সবার বিশেষ নজর ছিল ইনজুরি কাটিয়ে ফেরা শরীফুলের দিকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে হেড কোচ ফিল সিমন্স এবং পেস বোলিং কোচ তালহা জুবায়ের সবাই নিবিড়ভাবেই যেন পর্যবেক্ষণ করেছেন শরীফুলের বোলিং, দিয়েছেন প্রয়োজনীয় সলা পরামর্শ। ম্যাকাইয়ের পেস ও বাউন্স উইকেটে এই বাঁহাতি পেসারের উপস্থিতি প্রতিপক্ষ শিবিরে বাড়তি আতঙ্ক যে ছড়াতেই পারে। শরীফুল দলে আসার ফলে ভালো অপশন আছে হাতে, যদিও আমাদের সবসময়ই হাতে ভালো অপশন ছিল। দলে সবসময় 5 জন পেসার ছিল আমাদের, অন্য পেসাররাও ছিল এখানে। 3 জন খেলিয়েছি আগের ম্যাচে, বড় জয় এসেছে। পরের ম্যাচে কজন খেলাবো তা ঠিক করব, তবে বোলাররা সবাই দারুণ করছে। এদিন নেটে থাকলেও বোলিংয়ে তুলনামূলক কিছুটা কম সময় দিয়েছেন এবাদত হোসেন। যদিও প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের আগেও ফিট এই পেসার। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভাবনায় তাসকিন আহমেদকে নিয়ে প্রশ্ন থাকলেও ম্যাকাই টেস্টের আগে নেটে সেরাটাই দিয়েছেন এই পেসার। তবে কন্ডিশন আর কম্বিনেশনের বিচারে একাদশে শেষ পর্যন্ত কিভাবে সাজায় টিম ম্যানেজমেন্ট, সেটাই এখন দেখার বিষয়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।